নতুন আমন ধান কাটার পর শুরু হয় নবান্ন উৎসব। নতুন চাল দিয়ে তৈরি হয় পিঠা পায়েস। তা দিয়ে উদযাপন করা হয় বাঙালির ঐতিহ্যবাহী এই উৎসব। সাধারণত অগ্রহায়ণ মাসে এটি হয়। নবান্নের উৎসবের খবর জানাতে মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদরিনা খন্দকার। সাদরিনা, গ্রামীণ বাংলার নবান্ন উৎসবে কিষানির মাঝে কি ধরনের আনন্দ দেখছেন জানাবেন। মালিহা, আমি এখন রয়েছি মানিকগঞ্জে। অগ্রহায়ণ এবং শীতের যে আগমনী বার্তা সেগুলো কিন্তু চলে এসেছে। সেই সাথে যে আমাদের আদি নববর্ষ এবং নবান্ন উৎসব, কৃষানির মধ্যে কিন্তু একটা আনন্দের একটা দিন, কারণ তারা এই বছর জুড়ে তাদের কঠোর পরিশ্রমের ফসল তারা ঘরে তুলতে পারছে। মাঠ জুড়ে এই সোনালী ফসলের কাটা কিন্তু শুরু হয়ে গিয়েছে, মাড়াই করবে। এবং এই যে নবান্ন উৎসব আছে 16 তারিখে, সেই দিন কিন্তু তারা সেই দিনের প্রস্তুতি কিন্তু এখন থেকেই চলছে। তারা এই নতুন ধানের চাল দিয়ে কিন্তু পায়েস, ফিরনি এবং বিভিন্ন মিষ্টান্ন সহ বিভিন্ন ধরনের রান্না বান্না করবে এবং সবার মধ্যে যে আনন্দ ছড়িয়ে পড়বে, নিজেদের মধ্যে সেই আনন্দ কিন্তু তারা ভাগ করে নেবে। এজন্যই কিন্তু এখন থেকেই, কিছুদিন আগে থেকেই তারা ধান কাটা শুরু করেছে, এখন মাড়াই হচ্ছে। তারা বলছে যে তাদের যে এই যে একটা বছর তারা যে কঠোর পরিশ্রম করেছে এবং তাদের মাথার ঘাম পায়ে ফেলে যে পরিশ্রম করেছে, সেইটার যেন ন্যায্য মূল্য তারা পায়। এই চালের যেন ধান বিক্রি করে তারা যেন ন্যায্য মূল্য পায়, সেটাই কিন্তু তাদের আশা। এছাড়াও যে নবান্ন উৎসবের বিভিন্ন ধরনের যে তারা রান্না বান্না করবে, এটার জন্য কিন্তু তারা এখন থেকেই শুরু করেছে তার বিভিন্ন আনুষ্ঠানিকতা। মালিহা, এই ছিল আমার কাছে এখনকার মতো নবান্ন উৎসব হবে, সেই উৎসবের যে ঘনঘটা করবে কৃষানীরা, তাদের এই খবর। মানিকগঞ্জ থেকে জানছিলাম নবান্ন উৎসবের খবর।